তাহলে বন্ধু চল আমরা উঠি। তাইলে চল। হ্যাঁ বোন ক। ভাইয়া একটু আসো তো, ডাক্তারখানা যাওয়া লাগবে। আচ্ছা আমি দেখতাছি। বন্ধু একটা বিপদে পড়ে গেছি রে। আবার কি এর ঝামেলা? ছোট বোনের ডাক্তারের দোকানে নিয়ে যাইতে হবো, এইদিকে আবার আমার ইমার্জেন্সি ঢাকা যাইতে হবো। দুইটা কাজ আমি একসাথে কিভাবে করব, মাথা আমার ধরতাছে না। আচ্ছা শোন, তুই তোর ঢাকার কাজটা তুই নিজে গিয়ে কর, আর তোর বোনের ডাক্তারখানায় আমি নিয়ে যাই, এটাই ভালো হয় না? হ বন্ধু তুই যা আমারে বাঁচাইলি রে। তাহলে বন্ধু আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যা। কি রে বন্ধু, তোর বোনের ওর সাথে দিলি? তুই কি পাগল হয়ে গেছস? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোর প্রমাণ দিতে আছি। ওই মনের এদিকে আ। হ্যাঁ ক। তোর ফোনটা একটু দে তো। ধর একটা নাম্বার তুল, 01612586678। এই নাম্বারে ফোন লাগা। কি বুঝলি? শোন, মনির আমি বন্ধু মনে করি না, ভাই মনে করি। আর তোদের প্রতি আমার একটু বিশ্বাস আছে, তোদের জন্য আমার ফ্যামিলির কোনো সমস্যা হবে না। শোন জনি, আমি যাদের সাথে চলাফেরা করি না, তাদের মা আমার মা হয়, তাদের বোন আমারও বোন হয়। আর আমি কখনোই উল্টাপাল্টা মন মানসিকতা নিয়ে চলাফেরা করি না। আর আসিফের বোন তো আমার বোনের মতোই। বন্ধু, তোর আর আমার চলাফেরা বহু দিনের, আর তুই আমার এইটুকু চিনলি। তুই আমার যেরকম মনে করস না, আমি ওই রকম বলা না। সরি বন্ধু, আমার তোর বিষয়ে এমন কথা বলাটা ঠিক হয় নাই, আমাকে মাফ করে দিস। দেখছস, তোর কথা শুনে মনে অনেক কষ্ট পাইছে। যাই হোক, বাদ দে, ভালো থাক। ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।